জয় মা কালীর জয়, জয় মা কালীর জয় বলে ভিডিওটা এখন থেকে আমি স্টার্ট করছি। জয় মা তারা। তো বন্ধুরা দেখো, প্রথমেই ঠাকুরের ছবি দেখাচ্ছি, কারণ কি আজ একটা ভালো কাজ করতে যাচ্ছি, বিশেষ কাজে, সেই জন্য ভিডিওটা ঠাকুরকে দিয়ে শুরু করলাম। আর এখানে দেখো, এই 4টে ফুল গাছ আমাকে আমার ভাড়াটি এটা গিফট করেছিল, তো সেগুলোকে আমি টপে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দিয়ে একটু জল দিয়ে দিলাম। তো দিয়েছিল আগের দিনে, তো আগের দিনে ওরকমই রাখা ছিল, নিচে একটু জল ছড়া মেরে তারপরে ওপরে নিয়ে গেলাম। আর দেখো এখানে কারি পাতা তুলে নিয়েছি একটু, তো কারি পাতা তুলেছি মেয়ের টিফিনটা বানাবো সেই জন্য। তো সকালবেলা জল দিতে গিয়ে আর কারি পাতা তুলে নিয়ে এলাম, একটু তোমাদের ঠাকুরও দর্শন করে দিলাম। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে তোমার 31শে জানুয়ারি, ভিডিওটা একটু দেরিতেই আপলোড করছি, সময় পাইনি আর সেই জন্য। তো আজকে হচ্ছে তোমার আমার দোকানে লক্ষ্মী গণেশের মন্দির থেকে পুজো করিয়ে দোকানে আর কি প্রতিষ্ঠা করে দেবো। তো আমি একা হাতে অত কিছু করতে পারবো না বলে তাই। আর এখানে দেখো, আমি টিফিনটা বানাচ্ছিলাম, আমার মেয়ে আমার ভিডিও করছিল, দেখছিলে? আমি এখানে গায়ত্রী মন্ত্র শুনছিলাম। তো কোনোদিন আমি এরকম ঠাকুরের গান চালিয়ে রান্নাবান্না করিনি, যেহেতু আমার জীবনের একটা বিশেষ দিন আজকে, সেই জন্য আমি কি করলাম যে ঠাকুরের গান শুনতে শুনতে সকালটা চালু করি। তো সেই জন্য আমার মেয়ে ওটাকে আবার ক্যামেরা বন্দি করে রাখলো, যে এই ফার্স্ট আমি মাকে দেখলাম। তো এই দেখো বন্ধুরা, মেয়ে ফুল টুল ঠাকুর পাকুর সব নিয়ে নিয়েছে, চান টান করে মেয়ে রেডিও হয়ে গেছে। আর বেরিয়ে পড়লাম, এই পঙ্কজের দোকান থেকে ধূপবাতি নিয়ে নিলাম, বাতাসা নিয়ে নিলাম একটু, মন্দিরে দেবো বলে। তো এই যে দেখো, জয় বাবা লোকনাথ, লোকনাথ বাবার মন্দিরে চলে এসেছি। এই যে আমাদের রবি কাকা একটু পুজো করে দিলে, দোকানে নিয়ে গিয়ে এটাকে বসিয়ে দেবো। আর আমাদের যে বাউন ঠাকুর কালী পুজো করে, তাকে বলেছিলাম পুজো করার জন্য, তো সে এইভাবে পুজো করবে না, সে একটা বড় ফর্দ লিস্ট দিয়ে দিয়েছে, সেগুলো নিয়ে আসতে হবে, নিয়ে এলে তারপর করবে। কিন্তু অত আমি করতে পারবো না বন্ধুরা, কেন কি আমি দোকান নিয়েছি, তোমরা তো জানো, দোকানটাকে মানে পুরো সাজাতে গোছাতে আমি হিমশিম খেয়ে গেছি, একার হাতে আমি সব কিছু করেছি। তোমার দাদা ভাই খালি বলে খালাস হয়ে যায়, কিন্তু কিছু তো করতে পারে না, যেহেতু উনি অসুস্থ মানুষ, আর ওনার অত সময়ও নেই। তো যাই হোক, একার হাতেই পুরো দোকানটা করেছি। আর মৌসুমি একটু হেল্প করেছে আমাকে, একটু সাহায্য করেছে এখান ওখান যেতে আনতে। তো যাই হোক, মিলেমিশে আমার দোকানে সব কিছু রেডি হয়ে গেছে। তো আজ সেই দিনটা, যেই দিনটা আজকে ঠাকুরকে ঢোকাচ্ছি, 31শে জানুয়ারি। তো 31শে জানুয়ারি আমি ঠাকুরকে ঢোকাচ্ছি, আর কাল থেকে মানে 1 তারিখ থেকে আমি আমার দোকানটা খুলবো। তো এখানে দেখতেই পাচ্ছ আমার মেয়ে পুজো দিচ্ছে, আর লোকনাথ বাবার একটু অঞ্জলিও দিয়ে দিল, কেন উপোস করেছিল। তো এখানে আমার ছোটো মেয়েরও যাওয়ার কথা ছিল, কিন্তু ছোটো মেয়ে যায়নি। তো সেই জন্য আমার ছোটো মেয়ের খুব মন খারাপ হয়েছিল, কান্নাকাটিও করছিল, ও পড়তে গেছিলো বলে ওকে আর নিইনি। তো সেই জন্য ও অনেকক্ষণ ধরে কান্নাকাটি করেছে। আর এই দেখো বন্ধুরা, পুজো করে চলে এসেছি। আর এখানে দেখো, মেয়ে এপার থেকে আমি ভিডিওটা করছি, আমি দোকানের এই যে সামনে, এই হচ্ছে আমার সেই দোকান, একদম নতুন দোকান। আমার তো খুব পছন্দ হয়েছে দোকানটা, পজিশনটাও ভালো। তো দেখতেই পাচ্ছ, শাটার তুলে দিলাম। তো আমি এখানে তোমাদের তো বলছিলাম যে একটা কিছু করব, সেটা পুরো ফাইনাল হলে তারপর তোমাদের জানাবো। তো দেখতেই পাচ্ছ, কাগজপত্র সব আমার হাতে এসে গেছে, দোকানের চাবিও হাতে চলে এসেছে, তারপর তোমাদের সব কিছু শেয়ার করলাম। আর এখানে দেখতে পাচ্ছ, লক্ষ্মী গণেশটাকে এখানে রাখা হয়েছে। আর মেয়ে একটু ধূপ দেখিয়ে এখানে ঠাকুরটাকে রেখে তারপরে ও অফিসে যাবে। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে একটু সাজিয়ে দাও। আবার দেখো, পেছনে ব্যাকগ্রাউন্ডে একটু কাগজ লাগিয়ে দিল। আর দেখতেই পাচ্ছ, একদম নতুন ঝাঁ চকচকে দোকান। আর আমি ভিডিও করছি বলে মেয়ে ওরকম ভিডিও করলেই মুখ ফুক ওরকম করে একটু। আর এখানে দেখো বন্ধুরা, মেয়ের ব্রেকফাস্ট চলে এসেছে, বাটার টোস্ট করে দিলাম মেয়েকে, খেয়ে অফিসে যাবে। আর এখানে চুল বাঁধছে, মেয়ের চুল দেখতেই পাচ্ছ কতটা ছোট করে দিয়েছি, অনেক বড় চুল ছিল। তারপর বন্ধুরা অনেকক্ষণ 1 ঘন্টা আমার ছোটো মেয়ে কান্নাকাটি করেছে, ওকে পুজো করতে নিয়ে যায়নি, ও পড়তে গেছিলো। এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছিলো, মানে আমি ভুলে গেছিলাম যে ছোটো মেয়েও যাবে বলেছিল। তো সেই জন্য আমার মনটাও খুব খারাপ হয়ে গেল, মেয়েটা আমার কান্নাকাটি করেছে। তো আমি কি বলো তো বন্ধুরা, আমার 2 মেয়ের কষ্ট বা দুঃখ হলে আমার খুব দুঃখ হয়ে যায়। তো আমার ছোটো মেয়ের দুঃখ হয়েছে বলে আমারও খুব দুঃখ হয়েছে। তো দেখো, ছোটো মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছি একটু। তো বড় মেয়ে তো গাড়ি নিয়ে যায়, তাই আমি বললাম চলো একটু ঘুরে আসি। তো যাচ্ছি এখন তোমাদের দাদা ভাইয়ের কাছে। তো আমি যাচ্ছি নবনারীতলা, দেখতেই পাচ্ছ রাস্তাটা, তোমার দাদা ভাইদের নবনারীতলায় যাচ্ছি। তো পুকুকে বললাম চলো তুমি বাবার সঙ্গে দেখা করে আসি, একটু আড্ডা মেরে আসি। তারপরে তোমার দাদা ভাইয়ের সঙ্গে একটা জায়গায় গেছিলাম, সেখানে গিয়ে একটা মেয়ের গোল্ডের আংটি করতে দেওয়া ছিল, সেই গোল্ড আংটিটা আনতে গেছিলাম আমরা। নিয়ে তারপরে দাদা ভাই ওখানে চলে গেল ঘরে, ওই বাড়ি চলে গেল, আর আমরা দেখো বাজারে চলে এসেছি। তো বাজারে এসে এইখানে দেখতেই পাচ্ছ বড় বড় চিংড়ি মাছ কিনেছি মেয়ের জন্য,
বড় মেয়ের জন্মদিন আছে কাল, সেই জন্য আজকে একটু বাজার করে নিলাম। তো এখানে চিংড়ি মাছের সাইজ দেখেছো বন্ধুরা, আর একটুখানি ক্যাঁকড়া। তো এই যে দেখছো কাঁকড়ার ঝাল। তো এটা আমি মোটামুটি ওই ঝটপট করে করেছিলাম। আর এখানে বেগুন পোড়া তো আর ভাত, এই ছিল আমার দুপুরের খাওয়া 31 তারিখে। ক্যাঁকড়ার ঝোল, ভাত, বেগুন পোড়া। তো আমি আর আমার ছোটো মেয়ে বসে গেলাম, কেন বড় মেয়ে তো অফিসে। আর দেখো বন্ধুরা, এখন বাজে বৈকাল 5টা, আমি চান সেরে উঠলাম, সেই জন্য ঘড়িটা তোমাদের দেখালাম। 5টার সময় একটু শ্যাম্পু করলাম, যে কালকে 1 তারিখ আছে দোকান খুলবো, কখন কি সময় পাবো, সেই জন্য আগের দিন করে নিলাম। আর সেটাও কারণ নয়, আর একটু সন্ধ্যাবেলা আমার একটু পার্টি আছে তাই জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ 5 কেজি কড়াইশুঁটি এনেছি, কড়াইশুঁটির কচুরি দিয়ে আমার দোকানের মেনু চালু করব। তো হাফ ছাড়িয়ে দিয়েছে আমার কুকুসোনা আর মিষ্টু। তো আর এখানে দেখতে পাচ্ছ দোকানের জন্য 1 কড়া ভাজা মশলা করছি। কারণ এগুলো দোকানে লাগবে, যেগুলো যেগুলো লাগবে মোটামুটি আমি যেরকমভাবে তোমাদের দাদা ভাইরা বলছে সেইভাবে আমি ডিরেকশান অনুযায়ী কাজ করছি। তো এখানে দেখছি ভাজা মশলা হয়ে গেছে, এখানে কড়াইশুঁটির পুরটাও বসিয়ে দিয়েছি। তো কড়াইশুঁটির পুরটা হয়ে যাবে, তারপর এবার একটা কৌটোয় ঠান্ডা করে রেখে দেবো। আর এখানে দেখতেই পাচ্ছ আমার মেয়ে কাজ করছে বলতে এই যে দুধ জাল দিয়ে রেখেছি। আর এখানে ফ্রেশ ক্রিম দিয়ে কী সব মিশিয়ে করছে, আমি জানি না কী কী দিচ্ছে। তো তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, কেন আমি জাস্ট ভিডিওটা করেছিলাম। আর বিস্কুটের গুঁড়ো করে রেখে দিয়েছি। আর এখানে দেখো কি কনডেন্স মিল্কে কি একটা মিশালো, গুঁড়ো দুধ নাকি, ফ্রেশ ক্রিম তৈরি করছে। তো কি হয়েছে, দিদির জন্য কেক বানাচ্ছে। আজকে 31শে জানুয়ারি, রাত 12টার পর কেক কাটবে, সেই জন্য সব কিছু সরঞ্জাম কিনে নিয়ে এসে নিজে একা হাতে এবার ঘরে তৈরি করবে। আমরা জানো তো বন্ধুরা, ছোট ছোট মানে এই খুশিগুলো খুব সেলিব্রেট করি, মানে ভালো লাগে যে নিজের হাতে একটু করে দেবো। তো দেখতেই পাচ্ছ এটাকে চাটুতে গরম করে কি সুন্দর একটা চকলেটের ক্রিম বানিয়ে ফেললো, চকলেট সস মতন। আর এখানে দেখো ব্যাটারটা খালি আমি বসিয়ে দিলাম, বাকি সব কিছু আমার ছোটো মেয়েই করেছে, আমি কিছু করিনি, খালি গ্যাসে আমি যেতে দিই না তাই। আর দেখো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, আর দেখো মেয়েও এখানে রেডি হয়ে গেছে। তো মেয়ের হচ্ছে এটা বার্থডের জামা, অনলাইন থেকে কিনেছে। জামাটা তো আমার একটুও পছন্দ হয়নি, কিন্তু কি করব, মেয়ের পছন্দ তাই। আর এই দেখতে পাচ্ছে জুতোটা, এটা ওর বন্ধু, ওকে যাকে আমি ছেলে বলি, সেই বন্ধু ওকে গিফট করেছে, বার্থডে গিফট হচ্ছে একটা ভালো জুতো। তো ওর জুতোটা প্রয়োজন ছিল, সেই জন্য ও জুতো ও গিফট করেছে, বলছে যেটা যার প্রয়োজন সেটা দেওয়াই ভালো, ফালতু পয়সা ওয়েস্ট করে না। তো ঠিকই আছে। তো দেখো আবার পরে হেঁটে একটু র্যাম্প ওয়াক করে নিল, দেখে নিল কেমন।